নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা গান ছিল মশাই, ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। তো গতকালকে তিনি ধরেছেন। গতকাল যারা আপনারা প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান দেখেছেন তারা নিশ্চয়ই এই দৃশ্যটা তাদের চোখে পড়েছে। ব্যাপারটা কি, যারা দেখেননি, মিস করে গেছেন, তাদেরকে জানাই যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পর সব দেশ থেকে প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে, সমস্ত দেশ থেকে। সেখানে মোহাম্মদ মইজু, মালদ্বীপের, তিনিও একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। মইজু দীর্ঘদিন ধরে ভারতের পেছনে ঘুরে বেড়াচ্ছে কি করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যায়। এবার যেহেতু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তো তখন কি করা হয়েছে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে মোহাম্মদ মইজুকে একটা আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এই যেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, মইজু আর কালক্ষেপ করেনি। মইজু সোজা প্লেন ধরেছে একেবারে সঙ্গী সমেত একেবারে সোজা ভারতে, এবং সবার আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে এসে উপস্থিত, সোজা এসে নিজের চেয়ারটিতে গ্যাট হয়ে বসে পড়লেন। তারপরে সেসেলসের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, রনিল রণসিংহে সবাই এসে পরপর উপস্থিত হয়েছেন। এবং সব থেকে মজার কাণ্ড যেটা হলো, যেটা সবার খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, ক্যাবিনেট মিনিস্টার এবং মিনিস্টার অফ স্টেটস যারা ছিলেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, তারপরে একে একে রাষ্ট্রনেতারা মঞ্চে উঠে নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন, এবং তার পাশে দাঁড়িয়ে একটি করে ছবি তুলছেন। এবার তো প্রথম তো গেলেন আমাদের নেপালের প্রধানমন্ত্রী পুষ্পদয়াল প্রচন্ড, তারপরে গেলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থার্ড এবার লাইনে দাঁড়িয়ে মোহাম্মদ মইজু, মালদ্বীপের প্রেসিডেন্ট। মোহাম্মদ মইজু করেছে কি, এইবারে সোজা প্রধানমন্ত্রীর হাত ধরে হাত ঝাড়াতে শুরু করে দিয়েছে, এবং বিড়বিড় করে কি বলছে ক্যামেরা তো আর শোনা যাচ্ছে না, ওখানে তো আর সাউন্ড সিস্টেম নেই, শোনা যাচ্ছে না। এখন হয়েছে কি, হাত ঝাঁকিয়ে যাচ্ছে, হাত ছাড়ছেই না। প্রায় 15 থেকে 20 সেকেন্ড হয়ে গিয়েছে। শেষে যখন দেখা যাচ্ছে যে আর ছাড়ছে না, তখন পাশ থেকে এডিসি এসে বলছেন, স্যার আপনি একটুখানি এদিকে সরুন, ইউর এক্সেলেন্সি, না হলে পরে সেশনসের রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে আছেন। তখন মইজুর চটকা লেগেছে, মইজু তখন হাত ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওই স্ট্যান্ডিং পোজে যেখানে ছবি তোলা সেখানে গিয়ে উনি দাঁড়িয়েছেন। ধরবো করছি তবু ধরতে পারছি না, এবার যখন ধরেছি তখন আর ছাড়ছি না, ব্যাপারটা সেরকম হয়ে গিয়েছে। আর ভারত কি করেছে, ভারত একই সঙ্গে একটা কূটনৈতিক চাল এর মাধ্যমে খেলে দিল। কূটনৈতিক চালটা হচ্ছে চীনকে পরিষ্কার একটা বার্তা দেওয়া যে দেখো ভাই, তুমি যদি মনে করে থাকো যে মালদ্বীপ ছেড়ে ভারত বেরিয়ে এসছে, তাহলে দ্যাট ইজ নট রাইট। ইন্ডিয়া ইজ ভেরি মাচ ইন মালদ্বীপ। তাহলে তোমরা যেটা মনে করছো সেটা কিন্তু ভুল। আর দ্বিতীয়, পাকিস্তানকে সারা বিশ্বের কাছে বেইজ্জত করে ছেড়ে দিল। যে পার্শ্ববর্তী রাষ্ট্রপ্রধান একজন, তিনি তৃতীয়বারের জন্য ঐতিহাসিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নিচ্ছেন, সেই অনুষ্ঠানে পার্শ্ববর্তী সমস্ত দেশ যাদের সঙ্গে ভারতের জমি মেলে তাদেরকে আমন্ত্রণ জানানো হলো, একমাত্র তোমায় বাদ দিয়ে। মানে পাশের বাড়ি সব আপনি নেমন্তন্ন করেছেন, পাশের বাড়ির উঠোনের পাশের বাড়িটা নেমন্তন্ন করেননি, তার কি অবস্থা হবে বলুন। কিছু লোক আছে না, ভাই আমি যাচ্ছি তুই যাবি না, ও আপনার নেমন্তন্ন নেই বুঝি, ও আচ্ছা, মানে প্রত্যেকেই পারলে একবার করে ঠুকে দিয়ে যাচ্ছে, ও আপনাকে নেমন্তন্ন করেনি,
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা এইরকম। পাকিস্তানে কালকে সারা দিন যত টেলিভিশন আছে, জাতীয় টেলিভিশন আছে, প্রত্যেকটাতে এই নিয়ে একেবারে কেন ভারতের কোনো অধিকার নেই পাকিস্তানকে এইভাবে বেইজ্জত করার। সেসেলসকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেসেলসকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেসেলস হচ্ছে ভূ রাজনৈতিকভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দ্বীপ রাষ্ট্র, তাই সেসেলসকে আমন্ত্রণ করা হয়েছে। আচ্ছা, 300 কিলোমিটারের মধ্যে আমাদের মালদ্বীপ, তার সঙ্গে বহুদিনের আমাদের সম্পর্ক। হ্যাঁ, ইদানিং এর সম্পর্কে একটু চোট লেগেছে চীনের জন্য, কিন্তু মালদ্বীপ তো চাইছে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য। ঠিক আছে, ভারত একটু লেজে খেলাচ্ছে, ভারত একটু খেলাবে, তারপরে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। যদি মালদ্বীপের প্রেসিডেন্টও ঠিক হয়, তাহলে ভারতও ঠিক হবে। তো এখন ধরবো করছি, তবু ধরতে পারছি না। একবার ধরেছি যখন, তাহলে তো আর ছাড়ছি না। তা মালদ্বীপের প্রেসিডেন্ট তারপরেতে ওখানে বসে, তারপরে ভেতরে যখন দরবার হলে যখন ভেতরে ঢুকলেন সব নৈশ ভোজের সময়তে, এবার যেটা শোনা যাচ্ছে, মানে আমাদের যে সমস্ত পরিচিত লোকজন যারা সাংসদ ভেতরে রয়েছেন, বিজেপির সাংসদ, আমাদের কলকাতা বাংলা থেকেও আমাদের দুজন আছেন, একজন হচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, তারাও মিনিস্টার অফ স্টেট হিসেবে তারাও শপথ নিয়েছেন। তাদের এবং তাদের মারফত আমরা যে খবর পাচ্ছি, ভেতরে যখন খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে সেই সময় রাত্রিবেলা, তখন তো 10টা বেজে গেছে, কেউ তো সেরকম কিছু খায় না, কিন্তু সেখানে আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু মোহাম্মদ মইজু কিন্তু প্রধানমন্ত্রী লেজে 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 ঘুরে বেরিয়েছেন, প্রধানমন্ত্রীকে ছাড়েননি। একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে এঁটেলের আটার মতো জড়িয়েছিলেন। আর আমাদের পাকিস্তানের অবস্থা হচ্ছে খুব খারাপ। পাকিস্তান কালকে সারা দিন পাকিস্তানের ব্যান্ড বেজেছে, মানে জুতো পড়েছে। পাকিস্তানের পুরো বিশ্ব জুড়ে পাকিস্তানকে জুতো মেরেছে একেবারে কালকে। এবং ভারত পাকিস্তানকে এত জুতো মারবে, জুতো মারতে 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 উলঙ্গ করে সারা বিশ্বের সামনে ছেড়ে দেবে। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হলেও কারুর চোখে মুখে কিন্তু খুব একটা উচ্ছ্বাস নজরে আসেনি। কারণ যে ফিগার মানে বিজেপি আশা করেছিল, সেই ফিগারের কিন্তু ধারে কাছে পৌঁছতে পারেনি। এর প্রধান কারণ হচ্ছে 4টে স্টেটে ভরাডুবি। 1 হচ্ছে রাজস্থান, 2 হচ্ছে উত্তরপ্রদেশ, 3 হচ্ছে বিহার এবং 4 হচ্ছে বেঙ্গল। এই 4টে রাজ্যে কেন এই অবস্থা হলো, তাই নিয়ে এখন চুলচেরা বিচার হচ্ছে। এখন ভোটের যে পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ আজকালের মধ্যে সবার হাতেই চলে আসবে নির্বাচন কমিশনের থেকে। তাহলে পরে বোঝা যাবে যে আদৌ কি হয়েছে। কারণ এখানে তো জাতপাতের খেলা আছে, অনেক জাতপাতের খেলা আছে। এবং শোনা যাচ্ছে উত্তরপ্রদেশে যোগীজির কথা শোনাই হয়নি। যোগীজি 35 জনের একটা লিস্ট দিয়েছিলেন, সেই 35 জনের লিস্টকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কে কার মতো প্রার্থী পছন্দ করে বসিয়েছে সেটা তিনিই জানেন, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং কোনোদিন জানা যাবে বলে মনেও হয় না। তবে নাড্ডাজি ক্যাবিনেট মিনিস্টার হয়ে যাওয়াতে এবার বিজেপির সভাপতি কে হয় সেদিকেই নজর, সবার নজর রয়েছে সেদিকে। আর এই যে 4টে রাজ্যে যে বিপর্যয় হলো, সেটা নিয়ে আমি ভোটের পরিসংখ্যানটা হাতে পাই, সেটা নিয়ে পরে একটা বিস্তারিত একটা আলোচনা করব। সেখানে আমি জানাবো যে কি করে 4টে আসনে, 4টে রাজ্যে এই বিপর্যয়টা হলো এবং কে কত ভোট পেল, কত ভোটকে দিল না, এবং দিলেও কোথায় গেল সেই ভোট। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।